हेलो गाइस आमी सृष्टि वेलकाम आवर নিউ ব্লগ ভিডিও। आशा करी सबाई भालो आछो और आमिओ भालो आछि। आजके जेहेतु जन्माष्टमी कालके तोमरा बेशिरभाग सबाई बोलेछिले जे जेनो जन्माष्टमीर दिने एकटा आमी ब्लग भिडियो करी। तार जोन्नो शत व्यस्ततार माझेओ आमी चेष्टा करलाम एकटा ब्लग भिडियो करार। तार जोन्नो आजके कि करछि ना करछि तोमादेर साथे शेयार करब। सकालबेला स्नान टान करे रेडी हये सबकिछु जोगाड़ करे नियेछि। एई जे देखो एखाने आमार सब रान्नार जोन्नो जोगाड़ करा हये गेछे और किछुटा भाजाभुजी आमार कराओ हये गेछे। এই দেখো এখানে কিছুটা ভাজাভুজি করে রেখেছি আর আমি কড়াইতে শাক ভাজা বসিয়েছি। আর আমি সব রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বেশিরভাগটা আমার শাশুড়ি মা করেছে। এখানে আমি কড়াই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ঘুগনি করার জন্য। আর আমি ওদিকে ব্যস্ত ছিলাম বলে আমার শাশুড়ি মা বলেছিল মানা তুই কিছুটা কর তারপর আমি করে নিচ্ছি। এখানে আনাজ কাটা আছে আর এই যে আমার বর এবারে যাচ্ছে ফুল আনতে। বললাম যাও তুমি ফুল নিয়ে চলে আসো। আর যেহেতু ডেকোরেশন করবে একটু আধটু ওর জন্য সব সরঞ্জাম আনতে গিয়েছিল। আর এখানেতে আমি আলপনা দিচ্ছি ওর জন্য আমার বর একটু ভিডিও করে দিচ্ছে। ও যখন বাজার থেকে এসছে সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ আলপনা দিতে আমি বসে গিয়েছিলাম তার জন্য আমি উঠিনি। এই যে দেখো এখানে আমার বর বাজার থেকে ফুলের মালা আর কিছু ফুল নিয়ে এসছে একটু গোপাল যেখানটা বসবে সেখানটা সাজানোর জন্য। আর আমার আলপনাটাও কীরকম হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার সাথে থেকো একটু ভিডিওটা দেখতে থেকো। আর এখানে আমার শাশুড়ি মা তালের লুচি বানাচ্ছে কারণ আমাকে বলেই দিয়েছে মানা তুই ওই দিকের কাজগুলো কর আমি বাদবাকি রান্নাগুলো করে ফেলছি। তার জন্য আমার শাশুড়ি মা এখানে রান্না করছে আর আমি ওদিকে আমার গোপালের সব যে আলপনা দেওয়া এগুলো করছি। এখানে আমার বর একটু সাজাতে বসে পড়েছে। দেখো এখানটাতে আমার গোপাল সোনাকে বসানো হবে তার জন্য আমার বর একটু ফুল দিয়ে এখানটা সাজাচ্ছে। সাজানোটা কেমন হয়েছে সেটাও তোমরা প্লিজ কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো কেমন হয়েছে সাজানোটা। শত ব্যস্ততার মাঝখানেও আমি ভাবলাম যে না তোমরা যেহেতু বলেছো একটা ভিডিও করাই যেতে পারে। এই দেখো আমি আলপনা দিয়েছি তার কিছুটা তোমাদের কমপ্লিট হওয়ার পরে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আলপনাটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। এখনো পর্যন্ত আমার বরের সাজানো কমপ্লিট হলো না কারণ কাঁচা হাতের কারিগর তো তার জন্য একটু দেরি হচ্ছে। ওখানে সাজিয়ে আমার বর এখানে গোপালের জন্য একটা লজেন্সের মালা তৈরি করছে। এই দেখো এখানে আমি আমার গোপাল সোনাকে সাজাচ্ছি আর আমার একটা ছোটদিদা বলে এসেছে সে বলছে যে কিরে ছেলেকেও মেকআপ করিয়ে দিচ্ছিস। আমি বলছি যেখানে ওর মা মেকআপ আর্টিস্ট তাহলে আমি বাইরের লোককে দিয়ে কেন মেকআপ করাবো বলে খুব হাসি হাসি হচ্ছিল জানো। এই দেখো আমার ছেলেকে আমি মেকআপ করিয়ে দিচ্ছি আর একটুখানি সাজিয়েও দিচ্ছি। খুব ভালো লাগছিল সব কাজটা নিজের হাতে করতে পেরে এবছরে আমার খুব ভালো লাগছিল। আগের বছরে আমি বাইরে লোক দিয়ে রং করিয়েছিলাম আমার গোপাল সোনাকে কিন্তু এই বছর আমি নিজেই করছি আমার খুব ভালো লাগছে। এরপরে আমি গোপাল সোনাকে চান টান করিয়ে রেডি করিয়ে দেখো ওকে নিয়ে একটু আদর করে দিলাম। আজকে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের সাথে। তার জন্য ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সবটা আমি চাইলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এই দেখো কালকে ওর ঠাকুমা এই মুটুকটা কিনে দিয়েছে আমার গোপাল সোনার জন্য। জামা কিনে দিয়েছে হার কিনে দিয়েছে অনেক কিছু কিনে দিয়েছে। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এর কারণেই তোমরা যেহেতু বলেছো সবটা আমাকে দেখাতে তার জন্য ভিডিওটা লং হয়ে গেল। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে আমার খুব ভালো লাগবে। তাহলে আমার গোপাল সোনাকে যেহেতু একটু রং করিয়েছি তার জন্য আমি হাওয়া দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি সেটা শুকিয়ে যায়। ওর মাথাতে মুটুকটা পরে কি সুন্দর লাগছে বলো। এই যে দেখো এখানে আমি আমার গোপালের থালা সাজাতে চলে এসেছি। অনেকটা বেলা হয়ে গিয়েছিল। খাবারের মধ্যে কি কি আছে তোমাদের সবটাই শেয়ার করব। সরি খাবার বলে ফেললাম বলে এটা প্রসাদ। দেখো কি কি আছে
এখানে লুচি আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, শাক ভাজা আছে, আর 2 রকম লুচি আছে, তালের লুচি আর এমনি সাদা লুচি। তার সাথে আছে ঘুগনি আছে, পটল আলুর তরকারি আছে, আর ওই যে ওখানে পায়েস আছে। তারপরে আমি যেহেতু চাল কড়াই ভাজা দিয়েছিলাম, এমনি নর্মাল ফুরুলিও করেছিলাম, চাল কড়াই ভাজার সাথে নর্মাল ফুরুলিও দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু সুজি। দেখো তোমরা ভিডিওটা, এই যে এখানে আমি সুজিটাও দিয়ে নিচ্ছি। থালাটাও কেমন সাজানো হবে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। সবাই একটু পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখবে খুব ভালো লাগছে। এই যে এখানে চলে এসেছি আমি আমার গোপাল সোনাকে খাবার দিতে। দেখো গোপালকে একটু লজেন দিলাম, কারণ দেখো আমার মেয়েও যেহেতু লজেন্স কুরকুরে ভালোবাসে, কিন্তু সেগুলো বাচ্চাদের শরীরের পক্ষে মোটেও ভালো না, তবু তো বায়না করে বলে দিই। তেমন আমার গোপু সোনাও তো ছোট, তাহলে তাকেও তো দেয়া লাগে বলো। তার জন্য আমার গোপাল সোনাকে ওর দিদুন অনেক ক্যাডবেরি দিয়েছে, কুরকুরের প্যাকেট দিয়েছে, আর ওর বাবা ফুটি কিনে দিয়েছে, লজেন্সের মালাটা ওর বাবা করে দিয়েছে। দেখো কত কুরকুরে, মানে অনেকটা কুরকুরে, তার জন্য 2 জায়গাতে দিয়েছি, জায়গা হয়নি বলে পাশে এক প্যাকেট পড়েই ছিল, বড় চেন দেওয়ার জায়গা হয়নি। আর কিরকম লাগছে আমার গোপাল সোনাকে, যেখানে আমার গোপাল সোনাকে বসিয়েছি সেই জায়গাটা কিরকম লাগছে সবটা তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের রিকোয়েস্টে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, আশা করি তোমাদের থেকে অনেকটা ভালোবাসা পাবো। দেখো এখানে আমার গোপালকে ভোগ ধরে দিলাম। আজকের দিনটা এত সুন্দর কাটলো কি বলবো তোমাদের, কারণ আজকে সবটাই ভালোভাবে হয়েছে। সারা বছরটাই আজকের দিনটার জন্য গোপাল সোনাও যেমন অপেক্ষা করে থাকে, তার সাথে আমিও অপেক্ষা করে থাকি। কারণ দেখো প্রত্যেক বছরই তো আজকের দিনটা অনেক অনেক বড় করে গোপাল সোনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়, কারণ আমাদের গোপাল সোনা সবসময়তেই আমাদের বাড়িতে থাকে, কিন্তু সেইভাবে এরকমভাবে তো আয়োজন করা হয় না। যেমন একটা মানুষের ক্ষেত্রেও জন্মদিন আসলে তার যেমন আনন্দ হয়, আশা করি সবাই জানে যে গোপালের জন্মদিনেও তারও মনে কতটা আনন্দ হয়। সে বলতে পারে না বলে, প্রকাশ করতে পারে না বলে, শুধু আমরা সেটা তো মন থেকে বুঝতে পারি, তার জন্য চেষ্টা করি যেন পুরোটাই ভালোভাবে হয়। আর এখানে আমি গোপাল সোনাকে খাওয়াচ্ছি, দেখো তোমরা সবাই। আর আমি গোপাল সোনাকে রূপোর চামচে করে প্রত্যেক বছরই খাওয়াই, এবছরেও দেখো আমি রূপোর চামচে করে ওকে খাওয়াচ্ছি। আর মনে মনে একটা কথাই ভাবছি, ওকে যেভাবে ভালোবাসছি, আমার ঘরের যখন একটা গোপাল আসবে আমার, তখনও যেন তাকে এভাবেই ভালোবাসা দিতে পারি, এভাবেই যেন আগলে রাখতে পারি। ও যেমন আমার কাছে সন্তানের মতো হয়, আমার মেয়েও যেমন আমার কাছে সন্তান, আমার গোপাল সোনাও আমার কাছে সন্তান, তার জন্য কারো যেন না কোনো ত্রুটি থেকে থাকে। এখানে ওকে খাইয়ে দিয়ে আমি একটু দুধ গঙ্গা জল দিয়েছিলাম, আর একটু এই সাদা জল দিয়েছিলাম, দিয়ে ওর মুখটাকে এবারে মুছিয়ে দেব। আর আমার সত্যি কথা বলতে আজকে না বসে থেকে গোপালের কাছ থেকে উঠতে ইচ্ছাই করছিল না। সত্যি রোজ এক রূপে তো গোপালকে দেখি, আজকের ওর রূপটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যেন মানে ভাবছি যে ওকে যেন আমি কত জন্ম পরে দেখছি, কিন্তু রোজ তো আমি গোপাল সেবা দিই, রোজ আমি গোপালকে দেখি, কিন্তু মনে হচ্ছে কত জন্ম পরে আমি ওকে দেখছি। খুব ভালো লাগছিল, আমার আজকের দিনটা খুব ভালো কেটেছে। আশা করি তোমাদেরও সবার ভালো কেটেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা আমাকে অনুপ্রেরণা দিলে আমি পরবর্তীতে আবার এরকম ভিডিও বানাতে পারবো। তার জন্য সবাই একটু ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, টাটা, ধন্যবাদ।